বন্ধুরা, আজকে চলে এলাম আমরা একটা মাঠের রাস্তায়। মেন রাস্তা থেকে আমি ভিডিও করতে পারিনি, আমার সঙ্গে কেউ ছিলেন একজন, তার জন্য আপাতত আমি একাই এখন চলছি। ম্যাপ লাগিয়ে দিয়েছি। আমি এখন যাচ্ছি জীবন্তী অমৃতকুণ্ড গ্রামের ভেতর দিয়ে। এই রাস্তা অনেক পুরনো রাস্তা, চারিদিকে এখন রোড এবং মেটাল রোড হয়ে গেছে। পিচ রোড রাস্তা, মেটাল রোড, কিন্তু এটা এখনো হয়নি। কি কারণে হয়নি জানা নেই, তবে রাস্তাটা খুবই সুন্দর, ভালো লাগলো, তার জন্য ভিডিও করে নেই ভাবছিলাম। সুন্দর পরিবেশ চারিদিকে, ধানের জমি আশেপাশে। এবং ধান কেটে রায় শস্য বুনেছে, চারিদিকে হলুদের হলুদ আকারে পরিণত হবে। সামনে কি দেখো, খেজুরের রস লাগানো। এই হচ্ছে গ্রামে অঞ্চলে খেজুরের রস এইভাবে লাগাই। আবার এখানে আপাতত এখন এই প্লাস্টিকের লাগিয়ে রেখেছে, কিন্তু এখানে ভাঁড়ের হয়, মাটির ভাঁড়। সেই ভাঁড়ে খেজুরের রস কালেক্ট করে মাটির ভাঁড়ে হয়। এই তো ভালো জায়গায়, বাহ, অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। গাছগুলো অনেক ছোট, আর এগুলো বিশেষ করে এক টাইপের ভাঁড়ে হয়, ভাঁড়, মাটির পাত্র যেটা পুড়িয়ে বানানো হয়, সেটাতে কালেকশন করে তারপরের দিন খেজুরের রস বানাই। সুন্দর পরিবেশ দেখতে গিয়ে আমি উপরে যাওয়া লাইন করছিলাম। ধানের বীজ, এটা হচ্ছে ধানের বীজ। এগুলো যখন একটু বড় হবে, 4 থেকে 6 আঙুল বা 1 বিঘে সমান, তখন এটাকে তুলে আর একটা জমিতে লাগানো হয়। চারিদিকে সবুজ, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সরষা লাগানো এখানেও, এই জমিটা বাতানো আছে, এই ধানের বীজ লাগানো এখানেও। লোকজন রাস্তায় নেই বললে চলে, হাতে গোনা কয়েকজন দেখলাম আমি রাস্তায়। তো মাঠের রাস্তা বলে ডহর, এক কথায় বলতে গেলে ডহর এটা, যেহেতু যাওয়া আসা নেই, সে কারণে হয়তো এখনো রাস্তাগুলো পিচ বা ঢালাই করা নেই। যেগুলো মেন রাস্তা সেগুলো সব করা আছে। সেদিকে এলাম আমি, ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা। এগুলো ডহর রাস্তা। গেলাম এবার পিচ রাস্তা। স্কুটি তো তাই খুব সুন্দরভাবে চালানো হচ্ছে। ছেড়ে ফেলে খুশি হয়ে গেল।
সুন্দর রাস্তা, ভালো লাগছে যেতে রাস্তাটাতে। তো এগুলো কি ধানের ধানের খড়, এক কথায় বাড়ি ঘর হচ্ছে এখানে। জানি না আমি কোন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে ভালো লাগছে। অনেকদিন পরে গ্রাম্য রাস্তায়, গ্রাম্য পরিবেশ। অবশ্য আমিও গ্রামে থাকি, কিন্তু আমার গ্রামটা একটু শহর লাগবে। ন্যাশনালের কাছে হওয়ায় একটু পরিবেশ এবং রাস্তা সব কিছুই মিডিয়াম। এটা সম্পূর্ণ গ্রাম্য রাস্তা, রাস্তা খুব বেহাল। আমার গন্তব্যস্থল এখনো দেখা যাচ্ছে 7 কিলোমিটার, এখনো 18 মিনিট লাগবে যেতে। হাই টেনশন উপরে তো রাস্তাটাতে আমি আগেও এসেছি এর আগে, তবে এত খারাপ ছিল না। গাড়ি ব্লগার ব্লগার বলে চিন্তা করছি। ওয়াও, কি সুন্দর রাস্তা। আমার মনে পড়ে এর আগে যখন এসেছিলাম, মানে ধানের গাছগুলো যেগুলো কেটে নিয়েছে সেগুলো খুব ছোট ছিল, কেবলে লাগানো। এত সুন্দর লাগছিল বিকেলের সময়, সেই রকম আবহাওয়া মনে পাচ্ছি না আমি। তবে আর কিছুদিন পরে এলে সম্ভবত পাওয়া যাবে, কারণ হচ্ছে সমস্ত জমিতে এখন রায় বুনেছি। অন্যান্য ফসল আছে, গম বলে আমাদের গ্রাম ভাষায়, গম গম বলে, যেটা দিয়ে আমরা রুটি খাই পিষে। তো কিছুদিন পরে এলে খুব সুন্দর লাগবে আমার। আর আশা করছি রাস্তা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। চারিদিকে এখন রাস্তার কাজ চলছে আমার গ্রামের আশেপাশেও। মধুমাছি আমার মুখে সে বাড়ি লাগলো, আর একটু হলে কামড়ে দিত মধুমাছিতে। জানি না আর কতক্ষণ এভাবে ভিডিও করতে পারবো। আমার হাত নিচ্ছে না হাতে, এক হাতে মোবাইল ধরেছি একভাবে, হাতটা প্রায় অবশ হয়ে গেছে। আমার এখন মনে হচ্ছে 2 হাতে পিক আপ দেওয়া উচিত ছিল, অথবা ক্রুজ কন্ট্রোল। আমি স্কুটি ইউজ করি, এথার রিস্তা, এথার কোম্পানির গাড়ি। রিস্তা 2.9 কিলোমিটার ব্যাটারি ব্যাক আপ, মোটামুটি 95 থেকে 100 কিলোমিটার ব্যাক আপ পাই আমি
স্লো মোডে একাই চালিয়ে, আর সঙ্গে কেউ থাকলে 80-85, সেটাও স্মার্ট ইকো মোডে। আর গাড়ির স্পিড নেই বেশি, 25, 30, 20 চালাচ্ছি, কারণ সব সম্ভব না জোরে চালানো এ রাস্তায়। সবই ভালো লাগছে, কিন্তু আমার হাতটা অবশ হয়ে গেছে, কখন মোবাইলটা যেন পড়ে না যায়। আমি প্ল্যানিং করছি গোপ্রো নেওয়ার। অনেক ব্লগিং করছেন যারা গোপ্রো ইউজ করছে। বাংলার মাটি, বাংলার পথ, আহা, কি আনন্দ, কি আনন্দ। আমার একটা কথা মনে পড়ে বারবার, যখন পুরোনো যুগ ছিল, এই রাস্তাগুলো কিন্তু অনেক পুরনো, সিএস এর রাস্তা, এগুলো আর এস সিএস এর রাস্তা। তখন মানুষ কিভাবে যাতায়াত করতো, গরু গাড়ি বা না হেঁটে? সাইকেল তো অনেক পরে এসেছে। যখন রাজাদের সময় ছিল বা ইংরেজদের সময়তেও গাড়ি ছিল, কিন্তু সাধারণ পাবলিকের কাছে ছিল না। আর তার আগে নবাবদের আমলে মানুষ কিভাবে যাতায়াত করতো। আমার তো অনেক সুযোগ সুবিধা পেয়েছি, এই যে বাইকে করে চলে যাচ্ছি। আজকে আমি বিশেষ করে যতটুকু পথ পাড়ি দিলাম, এই পথ পাড়ি দিতে হয়তো 2 দিন লাগতো বা 1 দিন লাগতো মানুষের আরাম রেস্ট করার জন্য। ট্রাক্টরে মাটি লোড করছে। গ্রামের ছেলেগুলো খুবই এনার্জেটিক, যেখানে দেখছি সবাই ক্যামেরা বা ভিডিও করছে, দেখছে, হাত তুলে বলছে আমাকেও নাও, কিন্তু সম্ভব হলো না, যে তোরা কাজ করছে, কমফর্টেবল হবে কি না, তাই আমি ভিডিও করিনি ওদের। আমি এগিয়ে যাওয়ার পর বলছে আমাদের ভিডিও নাও, তোমাদেরকে দেখাতাম। এই পুরোনো যুগের ইতিহাস, স্মৃতি ইয়ে হয়ে যেত। মনে হচ্ছে আমি ভিডিও গেম খেলছি, রাস্তায় এদিক ওদিক এদিক ওদিক। তোমরা সুন্দর ভিউ এর মজা নাও, আমি তো তখন গাড়ি চালাই।
বাচ্চারা খেলাধুলা করছে। কোনো তো একটা হাইওয়ে পেলাম। একটা মহলম। বাম্পার কত?
গন্তব্যে মোটামুটি পৌঁছে গেছি, আর 500 মিটার।